বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ইউটিউব এবং ফেসবুক পরিবারের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে। যেহেতু এখন গরমের সময় তাই ভিডিও করতে এসে একটু ভিজে নিলাম, অনেক পরিশ্রম ভিডিও করা, তো সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও। দেখেন আমার সামনে যে উস্তেটা আছে এটাকে করলা বলে, কিন্তু এই জাতের উস্তেটাকে আমরা বলবো দেশি উস্তে। তার কারণ এটা সাইজে বেশি বড় হয় না, এর সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা। এই গাছগুলোর বয়স বেশি না, 1 মাস 25 দিন। তো দেখেন এখানে অনেকগুলো উস্তে আসছে, প্রতিটা ফুলে কুশির মাথায় উস্তে আছে, এই যে ঝুলে আছে প্রত্যেকটা ফুলের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন কুশিতে উস্তে। এই পুরো মাচা জুড়ে যতগুলো গাছ আছে আপনারা আস্তে আস্তে দেখেন এপাশে, এই যে প্রত্যেকটা পয়েন্টে এই যে ছোট ছোট কুশি চলে আসছে, সবগুলোই উস্তে আছে। এবং এইটা হয়েছে এগুলো আর 2 থেকে 4 দিন পরেই তোলার মতো হয়ে যাবে, কারণ দেশি উস্তের গুণ এবং স্বাদ এটা আপনাদের বলে বোঝানো লাগে না। কারণ কি এগুলো খেতে বেশি ভালো লাগে। আপনাদের দেখাবো, উপর দিয়ে দেখেন যে এই মাচার টোটাল গাছ জুড়েই আছে শুধু উস্তে ফুল, এবং গাছগুলোর চেহারা অত্যন্ত সুন্দর। আমরা মাত্র 1 দিন সার ব্যবহার করেছি, এরপরে আপনাদের উপর থেকে দেখাবো। দেখছেন এই যতগুলো গাছ এখানে 7 থেকে 800 গাছ আছে। আপনার পুরো ভিডিওর শেষ পর্যন্ত যতগুলো দেখা যাচ্ছে এপাশে ওপাশে শুধু এই উস্তে গাছ চাষ করা হয়েছে এবছর। বন্ধুরা দেখেন এই যে নিচে যে ডুগাটা চলে গেছে, এটাকে অবশ্যই আস্তে আস্তে করে মাছায় তুলে দেওয়ার জন্য দিতে হবে, তাহলে গাছটা এদিকে ওর বেড়ে যেতে পারে। এটা হচ্ছে একটা পরিচর্যা। আপনারা দেখছেন পুরো গাছটা এই পাশের সাইডে আমাদের নিজেদের জমি ওপাশে না থাকার কারণে এখানে বানটা দিয়েছি আমরা, সুজা বা থিয়ে যেটা বলেন। এই গাছগুলো সব এখানে উঠে যাবে। আমি আস্তে আস্তে করে গাছগুলোকে যত্ন করে উঠাই দেব। দেখেন এই যে আপনাদের দেখাবো, এখানে এটা আছে থিয়াঙে হবে, আর এ পাশে যেটা আছে প্রত্যেকটা গাছ দেখেন অল্প দিন বয়স, বেশি বয়স না। এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা ফুলে খুশি আসছে, এবং সেখান থেকে দেশি যে উস্তে এটা হবে। আর এই উস্তেটা পুষ্টি সম্পন্ন, এর ডোগা গঠন দেখেন, এখানে কোনো স্প্রে বা রাসায়নিক কোনো কিছু প্রয়োগ করা হয়নি, শুধুমাত্র আপনার দেশি যে হালকা সার সেগুলো অল্প, রাসায়নিক সার খুবই কম। তো দেখেন এই যে ফুল, জৈব সারটা বেশি দেওয়া হয়, জৈব সার। এবং এই মাটিতে এবছর নতুন মাটি দেওয়ার কারণে কোনো সারই দেওয়া লাগবে না, এরকম শুধু ফলনই হবে। আরও দেখবো আমরা এই গাছটার গঠন দেখেন, এই যে পাশটা এদিকে ঘুরে গেছে, আমি একটু এদিকে দিয়ে দেব। যেহেতু আমরা জানি সূর্যের দিকে গাছ বেশি যায়, তাই সূর্য দক্ষিণ দিকে থাকে বেশি আমাদের এই আবহাওয়ায়, যার কারণে গাছগুলো মাচার দক্ষিণ দিকে এদের মুখ বেশি থাকে। যেহেতু আমার মাচাটা আছে উত্তরমুখী, তাই এদের ডুগাগুলো বেশি দক্ষিণমুখী যাওয়ার চেষ্টা করে। আমি সবগুলোকে আস্তে আস্তে করে এদিকে দিয়ে দেব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। যখন এই উস্তের মাছায় ভরপুর উস্তে হবে তখন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।